মনে হলো কটা কথা বলি। আমি যতগুলো বই পড়েছি, যেটুকু পড়েছি, এবং যেটুকু জ্ঞান সঞ্চয় করতে সক্ষম হয়েছি, তাতে দেখে বড় হয়েছি যে, বা বুঝে বড় হয়েছি যে পুরুষ মাত্রই প্রথম লিঙ্গ এবং তারা একটা শাসক শ্রেণী, এবং তারা প্রতিটি ধাপে ধাপে, মানে যেমন ধরুন আজকে সেই উচ্চবর্ণের পুরুষটি শাসকের বা শোষকের ভূমিকায় থাকেন, ঠিক সেইভাবে যে পুরুষ দলিত শ্রেণীর বা অন্য জাতদের ক্ষেত্রেও, জাত তো আমরা নিজেরা বানিয়েছি, জাত তো আর এরকম প্রকৃতির দান নয়। তো মোদ্দা কথা হলো, পুরুষ সবসময় নিজেকে একটা আপার ক্লাস হিসেবে প্রতিষ্ঠা করে এসছে, এবং সেই ধারণাটা আমি আগেও বলেছি, এখনও বলছি, এবং আমার মৃত্যুর আগে অবধি বলে যাব যে পুরুষ আর দ্বিতীয় লিঙ্গ, স্ত্রী বা নারী আর তৃতীয় লিঙ্গ, এর মধ্যে কিন্তু ফারাক থাকবেই। এর প্রথম কারণ হয়তো পুরুষ খুব সুন্দরভাবে জেনে গেছে ক্ষমতা কিভাবে রাখতে হয়। আজকে দেখছেন না যে রাজনৈতিক দল বা শাসক দল তাদের বিরুদ্ধে কথা বললেই তারা কিভাবে ক্ষিপ্র এবং হিংস্র, অতি দ্রুততার সঙ্গে, অনেক হিংস্রতার সঙ্গে বিষয়গুলোকে তাদের মতো করে রং দিয়ে করেন। যেমন জানি যে ওমর খালিদ জেলে আছেন, বা এখানেও শাসকের বিরুদ্ধে যারা কথা বলেন তারা থাকেন। ঠিক সেভাবে এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার নিয়মই হচ্ছে পুরুষের বিরুদ্ধে তুমি কথা বলবে না। আজকে মেরি কমকে নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা হচ্ছে, খিল্লি হচ্ছে। একজন বলেছেন যে ওই পুরল মেয়ে উড়ল ছাই, তবে মেয়ের গুণ গাই। তার মানে মেয়েটা যতক্ষণ না মরছে ততক্ষণ তারকে নিয়ে সিনেমা টিনেমা করো না। পুরুষের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই এই যুক্তি প্রযোজ্য নয়। না, আমি বলিনি, রোকেয়া বেগম থেকে শুরু করে হুমায়ুন আজাদ থেকে শুরু করে কথা সাহিত্যিক শরৎচন্দ্র পর্যন্ত সবাই বলেছেন পুরুষ আত্মকেন্দ্রিক, লোভী, কপট, মিথ্যেবাদী, প্রতারক, মানে যতগুলো ধরনের খারাপ বসিয়ে নিন, এবং তারা খুব ম্যানিপুলেটিভ। যেমন ওদের বিরুদ্ধে কোনো কথা গেল, তখনই চিৎকার চেঁচামেচি করে এমনভাবে আপনাকে দাবিয়ে দেবে যে, যেটাকে আমরা গ্যাস লাইটিং বলি মনস্তত্ত্বে। তো সেই জায়গা থেকে ওরা খুব সুন্দর গ্যাস লাইটিংটাও পারে, সেটা শাসক বর্গ মাত্রেই পারতে হয় না। আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে যে এই যে চারিদিকে উঠেছে এখন যে আজকে এই পুরুষ এভাবে একজন বাইক রাইডারের সাথে এরকম করেছে, বা মেরি কমের ব্যাপারটা উঠে এসছে। আপনারা চিন্তা করুন তো, একটা সময়ে কুলীন বর্গ, সে ক্ষত্রিয় কায়স্থ হোক বা ব্রাহ্মণ হোক, দুই পক্ষেরই তো কুলীন ছিল। ব্রাহ্মণদের 5টা কুলীন আর কায়স্থদের 4জন, 9জন কুলীন। যাই হোক, তো এই কুলীন বর্গের মধ্যে
তারা যে 50, 60, 70 করে বিয়ে করতো, বিয়ে করে সেই লিস্ট দেখে শ্বশুরবাড়ি ঘুরে আসতো, তাদের কিন্তু দোষ নয়। দোষটা কার? ওই পুল্ল মেয়ে উল্ল ছাই তবে মেয়ের গুণ গায়। এবার ওই নারীটি যদি কাউকে ভালোবাসে, কারোর কাছে ঘেঁষে, তখন সেই পুরুষও তাকে বদনাম দেবে এবং সমাজও তাকে বদনাম দেবে। কিন্তু যারা তার বিরুদ্ধে এত কিছু করলো, তারা কিন্তু মানে ওই চোরের মার বড় গলা প্রতিস্থাপিত হলো। জানি না, মানে এত মানুষের আবেগ নিয়ে, মানুষের বুদ্ধি নিয়ে, সব কিছু নিয়ে এত অপচয় করার ক্ষমতা পায় কোত্থেকে পুরুষ? কেন আমরা বারবার সহ্য করতে হবে পুরুষদের এই নির্যাতন? ভাবুন, একটু ভেবে দেখুন, পুরুষ কেন অকপটে গিয়ে ইনবক্সে কথা বলতে পারে? কে তাকে সাহস দেয়? সে কেন মনে করে সে পুরুষ বলে একজন মহিলার ইনবক্সে গিয়ে কথা বলতে পারবে? এবং সেখানে যদি কেউ কিছু জানতে চায় বা কথা বলতে চায়, সেখানে মহিলা খারাপ হয়ে যাবে মানে? আর কত দিন চলবে এসব? পুরুষ কি কোনোদিনই মানুষ হবে না? সারা জীবন ওই 8 বছরের অবাধ্য বাচ্চা হয়ে থাকবে?